रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আবার সেই সূরার আন্তঃসম্পর্ক সম্পর্কে আপনাদেরকে একটা অবগতি দিয়েই অর্থাৎ একটা নোটিশ করেই আপনাদেরকে সামনে তেলাওয়াত করছি সূরাতুদ দাহার, অর্থাৎ সূরাসমূহের মধ্যে যে আন্তঃসম্পর্ক, বিষয়গত আন্তঃসম্পর্ক, এটার ব্যাপারে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা এখানে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এই ছিল সূরাতুল কিয়ামা, আর এখানে হাল আতা আলাল ইনসান, এইটা টোটাল জ্ঞান বিজ্ঞানকে একেবারে একীভূত করে ফেলে। মানুষের সায়েন্স যেখানে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ বিগ ব্যাং, তারপরে ইভ্যালুয়েশন থিওরি, যেটা দুটো জিনিসকেই আত্মস্থ করে এখানে। ইভ্যালুয়েশন থিওরি, কিন্তু ইভ্যালুয়েশন থিওরি যেটা বলে যে আমরা একদিন জানতাম, ছোটোবেলা থেকে জেনে এসেছি, আগে বাঁদর ছিলাম, বরফে ঘষতে ঘষতে লেজ খসে গেছে, বাঁকা ছিলাম, এক সময় সোজা হয়ে গেছি, এই জ্ঞান নিয়ে বড় হয়েছি লেখাপড়ার মধ্যে। এরপরে এখন একালে এসে দেখি যে না 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 ভাই, আমরা খালি বাঁদরই না, আমরা এর আগে ইঁদুর ছিলাম। তো এই যে বাঁদর ইঁদুর নয়, আমরা একেবারে মানুষই ছিলাম। এটা কোরআনের পাঠক দেখতেই পাবেন পরিষ্কার যে ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমাদের আদি পুরুষ আদম আলাইহিস সালাম, তাকে রব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছেন। এ তো গেল পৃথিবীতে আসার পর্যায়ে। তারও আগে ইন্না খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, সূরা আরাফ আয়াত 11, আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে, যে অবয়ব দেখতে পাচ্ছ আমরাই দিয়েছি তোমাদেরকে। সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম। এটা পৃথিবীতে আসার চ্যাপ্টার বা পৃথিবীতে আসার অধ্যায়। আর আগে যখন আমরা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রতিপালক নই? সকল মানুষ, সর্বকালের সকল মানুষ, সকল নবী, সকল রসুল, সকলে সেখানে উপস্থিত। জিজ্ঞেস করেছেন প্রভু, আলাস্তু বিরাব্বিকুম, সূরা আরাফের 173, বলেছি বালা, শাহিদ না, সাক্ষী দিচ্ছি, সাক্ষী বহন করছি, অর্থাৎ আমরা তো ছিলামই না। তার কতটা সচেতন ছিলাম, পরিপূর্ণ মানুষ ছিলাম। তাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ, আমি কি সৃষ্টি করিনি তোমাকে? বলেছি হ্যাঁ অবশ্যই। সেখানে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপরে সাক্ষী রেখে তারপরে জিজ্ঞেস করেছেন, এমন তো হবে না আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যে কিয়ামতের দিন বলবে না তো যে এই ব্যাপারে তো আমরা জানতামই না। ভাবুন তো সেই কেয়ামতের দিন কি হবে আমরা দেখলাম, এবং কেয়ামতের দিনের আয়োজন, কেয়ামত সম্পর্কে কোত্থেকে জানবো আমরা? লা তাজাল বিল কোরআন, ওইটাই সালাত, কোরআন চর্চা। ওখানে একদম ভেঙে ভেঙে বলে দিয়েছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার, এসেছিল কি মানুষের উপরে কালের আবর্ত থেকে একটা সময়, লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আমি রেফারেন্স টানতে গেলে অনেকগুলো রেফারেন্স দিতে হয়, তো আমরা ওদিকে যাব না। আমরা পড়ে এসেছি যে বহু কিছু সৃষ্টি করার পরে অতঃপর রব্বুল আলামিন মানুষ সৃষ্টিতে হাত দিয়েছে। তো আমরা আর একটু ওইদিকে না গিয়ে আমরা দেখি ব্যাপারটা। হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহার, এসেছিল কি মানুষের উপরে কালের সীমাহীন পরিধি থেকে এমন একটা সময়, লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, সে উল্লেখ করার মতো কোনো জিনিসই ছিল না। এখন আপনি ভাবুন যে আপনাকে ভাবনার কোন গভীরে প্রবেশ করতে হবে, সৃষ্টির কোন অথই অতীতে হারিয়ে যেতে হবে যদি আপনাকে এই আয়াতের বাস্তবতা অনুধাবনে আনতে হয়। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, এটা তো একেবারে সর্বশেষ পর্যায়ে, যখন সমস্ত সৃষ্টি হয়ে গেছে, তারপর মানব সৃষ্টিতে হাত দিয়েছেন। এবং তাকে আমি কেন বলতে পারলাম না আয়াতখানা একেবারে পরিষ্কার এইভাবে, সব সৃষ্টি করার পরে তিনি মানুষ সৃষ্টিতে হাত দিয়েছেন এবং তাকে সর্বোত্তম অবয়ব দিয়েই তৈরি করেছেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন। এবার আসলো পরবর্তী যে পৃথিবীতে আগমনের যে ব্যাপারটা, মানুষকে আমরা সৃষ্টি করেছি বীর্য থেকে, আমশাদিন, মিশ্রিত। আমরা আগের সূরা কি দেখেছি?
একটা ইঙ্গিত আমরা এখানে দেখেছি যে ফাজআলনা মিনহু যাওজাইন যাকারা ওয়াল উনসা, তাই না? তাহলে আমি যে কথা আপনাদেরকে বলেছি সূরা নিসার প্রথম যে আয়াত, তাকেও একবার একটু আমরা দেখে আসি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ওহে মানুষ ভয় করো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদাতিন। সৃষ্টির এই পর্যায়টা অনুধাবনে আনার চেষ্টা করুন। এই সৃষ্টি ভিন্ন, আর এর আগের সৃষ্টি সেটা ভিন্ন, সেটাও আমি দেখাচ্ছি কোরআন থেকেই আপনাদেরকে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সৃষ্টি করেছেন তার থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া, ওয়া বাসসা মিনহুমা, এবং উৎপন্ন করেছেন ছড়িয়ে দিয়েছেন তাদের দুজন থেকে রিজালান কাসীরান ওয়া নিসা, বহু পুরুষ এবং নারী। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি আল আরহাম, তোমরা তোমাদের আত্মীয়তার দাবি করো, যে যার নাম নিয়ে তাকে তোমরা ভয় করো। যাই হোক, আমাদের এই আয়াত আমাদের আলোচনার বিষয়ে কিন্তু একজন ব্যক্তি থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া, তারপর এই দুজনা থেকে অসংখ্য নারী এবং পুরুষ। এইটা সূরা আরাফে দেখুন, 7 নম্বর সূরা, 7 নম্বর সূরার 11 আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম। তারও আগে সূরা আনামে দেখুন যে আমরা যখন যাব আল্লাহর কাছে, ওয়ালাকাদ জিতুমুনা, আয়াত 94, সেই তো এলে তোমরা ফিরে আমার কাছেই, ফুরাদা, একা একা। ভাবুন এটা কোন সময়? তাহলে একা ফুরাদা, এখন তোমরা ঠিক তেমনি ভাবে একাকী আমাদের সম্মুখে হাজির হইয়াছ, যেমন আমরা তোমাদিগকে প্রথমবার একাকী সৃষ্টি করিয়াছিলাম। তাহলে ইচ ইন্ডিভিজুয়াল ইজ এ সেপারেট ক্রিয়েশন। প্রত্যেকটি মানুষ আলাদা একটা সৃষ্টি। পৃথিবীতে পরীক্ষার জীবনের জন্য, সেটা আমরা দেখব সামনে গেলে। আমরা সূরা মুলকেও আমরা দেখে এসেছি, সে ব্যাপারটা দেখে এসেছি আমরা এর আগে, যে তোমাদেরকে পরীক্ষা করব বলেই আরও সামনে আছে সে সমস্ত কথা, এই জন্য আর পেছনে যাচ্ছে না। তো এই বিষয়টা বুঝে নিন, পরীক্ষার জীবনের জন্য যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে বস্তু জগতে আমাদেরকে প্রতিনিধিত্ব করার, পরীক্ষা দেওয়ার জন্য যে আশা, সেই আগমনটা আদম পুত্র হয়ে। কিন্তু আমাদের মৌলিক সৃষ্টি ইচ ইন্ডিভিজুয়াল আলাদা। যাদের কাছে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, বলেছি হ্যাঁ অবশ্যই, কোনো দ্বিধা হয়নি, কোনো বাধেনি কোথাও। কিন্তু এখন আলাস্তু বিরাব্বিকুম আল্লাহ জিজ্ঞেস করুন, আমরা বলবো যে দাঁড়ান একটু দেখে নেই, ভেবে দেখে নেই আপনি কে। যদি সামনে এসেও আল্লাহ জিজ্ঞেস করেন যে ভাই আমি কি তোমাকে বানাইনি, তখন আমাকে তো জ্ঞান বিজ্ঞান এটা সেটা নানান ধরনের কোশ্চেন আমাকে খুঁজতে হবে। পৃথিবীতে যা কিছু আমরা এই পর্যন্ত জ্ঞানী বিজ্ঞানী আছে, ভাই আপনারা সবাই আসেন তো, এই লোক কী বলছে? এই লোক বলছে তিনি নাকি আমাকে বানিয়েছেন। তো পৃথিবীর জীবন আমাদেরকে যেই গোলক ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে, ওই কথাটা এখন বলা প্রায় অসম্ভব, আপনি যদি কোরআনের জ্ঞান আপনার মধ্যে না আসে, এই ফিল্টারিং যদি না হয় আপনার মধ্যে। শিফাউন লিমা ফিস সুদূর। তো এবার ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, আমরাই সৃষ্টি করেছি মানুষকে মিশ্রিত বীর্য থেকে, নবতালিহে, পরীক্ষা করব বলে তাকে। এবার পেয়েছেন? তার মানে মিশ্রিত বীর্যের দ্বারা তৈরি যে মানুষ, সেই মানুষ পরীক্ষার জন্য। এই সৃষ্টি ভিন্ন।
প্রথম সৃষ্টি যেটা দেখালাম সূরা আনআমের আয়াত 93 থেকে দেখলেন, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। সূরা আরাফের 173 যেটা দেখিয়েছি আমরা যে আমি আদম পুত্রদেরকে একটা ওইরকম একটা মানে যাকে বলে যে কি বলে একটা মানে প্রদর্শনী হয়েছে সেখানে, যে কে আদম পুত্র হয়ে পৃথিবীতে কে কীভাবে যাবে। তো ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, তাকে যাচাই করব বলে ফাজআলনাহু সামিআম বাসীরা, তাই আমি তাকে বানিয়েছি শ্রুতি সম্পন্ন, দৃষ্টি সম্পন্ন, শুনতে পায়, দেখতে পায়। ইন্না হাদাইনাহু সাবিল, আমরা তাকে নির্দেশনা দিয়েছি, দেখিয়ে দিয়েছি, পরিচালনা করেছি পথ, বা সামনে দিয়েছি পথ, দেখিয়ে দিয়েছি পথ। ইম্মা শাকিরান বা ইম্মা কাফুরান, এখন হতে পারে সে কৃতজ্ঞ হবে অথবা হতে পারে অকৃতজ্ঞ হবে। তাহলে এইটা মানুষের আদি অবস্থা, পরীক্ষা করবেন বলে তিনি শুনতে দিয়েছেন, আবার দেখতে দিয়েছেন, পথ দেখিয়েছেন। এখন সেই পথে দুটো পথ আছে, দুটো দিক আছে, আপনি কৃতজ্ঞ হতে পারেন, অকৃতজ্ঞ হতে পারেন। সূরা আরাফের 16 নম্বর আয়াত যদি দেখে আসি তাহলে আর একটু স্পষ্ট হবে। ইবলিস বলেছে যে আমি কিন্তু এদের একেবারে এখন লাকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, একেবারে ঘাটি গেড়ে বসে থাকবো আমি এখন তোমার সিরাতাকা আল মুস্তাকিম, তোমার সোজা পথের উপরে। সুম্মা ইয়াতিয়ান্নাহুম লাতিয়ান্নাহুম, তারপর আসতেই থাকবো তাদের সামনে দিয়ে, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদের সন্তান সন্ততি হয়ে, ওয়ান আইমানিহিম, তাদের মানে সম্পদ টাকা পয়সা হয়ে, সম্পদ হয়ে, ধন সম্পদ হয়ে, ওয়ান শামাইলিহিম, এবং আসবো তাদের প্রতিভা যোগ্যতার হয়ে। ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, পাবে না তুমি তাদের অধিকাংশকেই তোমার কৃতজ্ঞ। তাহলে এই পৃথিবীতে কৃতজ্ঞ হওয়া আর না হওয়ার পরীক্ষা। দেখুন ব্যাপারটা আমরা কত রকম দেখেছি, সূরা বনী ইসরাঈলে দেখেছি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। এই ব্যাপারে বিশেষভাবে তোমাদেরকে জিজ্ঞেস করতে হবে, কৈফিয়ত দিতে হবে। শুনেছো তো কি শুনেছো, দেখেছো তো কি দেখেছো, বুঝেছো তো কি বুঝেছো, কি উত্তর আছে আমার কাছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, আমরাই সৃষ্টি করেছি মানুষ মিশ্র বীর্য থেকে, নাবতালিহি, তাকে পরীক্ষা করব বলে, ফাজআলনাহু সামিয়ান বাসীরা, তাই তাকে আমি করেছি শুনতে পারা এবং দেখতে পারা। ইন্না হাদাইনাহু সাবিল, তদুপরি আমরা তাকে পথও দেখিয়েছি, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান, হতে পারে সে এখন কৃতজ্ঞও হতে পারে। তাহলে এই হাদাইনাহু যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই হুদা, এই সেই পথ। ইন্না আতাদনা লিল কাফিরিনা, এই পাঠ্য, এই যাকে বলে যে পথ, এই যে হুদান, যারা অগ্রাহ্য করবে আমরা আয়োজন করে রেখেছি সালাসিলা, দীর্ঘ দীর্ঘ শিকল, ওয়া আগলালান, এবং ডান্ডা বেড়ি, ওয়া সাইরান, এবং জ্বলন্ত আগুন। মাআযাল্লাহ, মানে কেমন যেন একটু খেয়াল করে দেখবেন, আপনিও পড়বেন, কিন্তু কেন যেন গায়ে লাগছে না ব্যাপারটা, তাই না? কেমন যেন আপনার কাছে মনে হবে যে ব্যাপারটা আসলে এগুলো পড়লাম তো বটে, কিন্তু ঠিক আমাকে এইরকম দীর্ঘ দীর্ঘ শেকল দিয়ে বাঁধা হবে, আমার গলায় ডান্ডা বেড়ি পড়ানো হবে, তারপরে আমাকে জ্বলন্ত আগুনে ফেলা হবে, কিছুতেই যেন বিষয়টাকে বাস্তবতায় আনতে পারি না। এখন আমি দেখুন দুটো জিনিস আপনাদের সামনে রাখি, একটু খেয়াল করবেন। স্বপ্নদোষ খুবই অশ্লীল একটা কথা, না, 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 না,
স্বপ্নদোষ শব্দটির সাথে পরিচিত আমরা পুরুষ মানুষ সকলেই, এবং স্বপ্নদোষের বিস্তারটা কি, বিস্তারিতটা কি, অর্থাৎ তিনি একটি মহিলার সঙ্গে যৌন কাজে লিপ্ত হয়েছিলেন এবং যার ফলে তার বীর্যপাত হয়েছে। এত বড় একটা শারীরিক ঘটনা আপনার অজান্তে ঘটে গেল। ভাবুন তো কি করে ঘটে এটা। আপনি তো একদম গভীর ঘুমে অচেতন, আপনি তখন কোথায় ছিলেন? আপনি টোটাল অ্যাক্টিভিটিস দেখেছেন এবং শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটেছে আপনার মধ্যে। ভাবুন, তাহলে আপনি কখনোই মূলত এই প্রকৃতি থেকে অনুপস্থিত নন, সবসময় আপনি উপস্থিত আল্লাহর চোখের সামনে, আল্লাহর দৃষ্টির সামনে। তাহলে আপনার অবগতিতে যদি থেকে থাকে, কারণ যৌনকর্মটি কোনো ইনোসেন্ট বাচ্চার যার মধ্যে বীর্য হয়নি আর যে যৌনকর্ম সম্পর্কে যার কোনো অবগতিই নাই, তার কোনো স্বপ্নদোষে কোনো প্রশ্নই নেই। অর্থাৎ বিষয়টা আপনি জানেন বলে আপনার অবচেতন মনে এই কাণ্ডটা ঘটিয়ে মগজকে দিয়ে এই কাজটা করায়, দেহের মধ্যে এই প্রতিক্রিয়াটা ঘটায়। তো যদি সেই অবগতিতে আল্লাহর এই কিতাব থাকতো, একটু ভাবুন ব্যাপারটা, যে হয়তো খুবই ঘৃণিত একটি উপমা আমি দিয়েছি, আল্লাহ এইমাত্র আমরা পড়েছি তোমাকে এক ফোঁটা বীর্য থেকে তৈরি করেছি, সাহস এই জন্য হয়। তো সেই বীর্যপাতের একটি ঘটনাই আপনাদের সামনে আমি রাখলাম, যে স্বপ্নদোষ কী করে হয় আপনারা নিজেরা ভাববেন একটু। গালে ভাবি না আমরা, কাকে কি বলবো, হাজার বলে দিলেও ভাবি না আমরা যে আমার মধ্যে অবগতির যে ক্রিয়াকাণ্ড ঘটে এই ব্যাপারটা কারো মধ্যে, এই কারো চেতনার মধ্যেই এটা নাই। আমার যদি অবগতিতে থাকে তাহলে এই কোরআন আমাকে চালাবে, এই ব্যাপারটা গ্যারান্টিড একেবারে কোরআন বলছে। কিন্তু অবগতিতে নিতে তো হবে। অবগতির প্রাথমিক পর্যায়ে মুখস্থ করে নেওয়া সে তো দৃশ্যমান, লক্ষ লক্ষ হাফেজ সারা পৃথিবীতে, মুখস্থ করলেই মুখস্থ হয়, মনে রাখতে চাইলেই মনে থাকে। থাকলো বাকি বুঝে নেওয়া। ইংরেজিতে আমাদের বাচ্চারা একেবারে মানে আমেরিকায় গিয়ে আমেরিকানদেরকে ইংরেজি শেখাচ্ছে, তো এটা আর কতটুকু। আর এখানে ক্ষেত বেচে, বাড়িঘর বেচে সৌদি আরবে গিয়ে 6 মাস পরে আরব মালিকের সাথে সমান তালে টক্কর দিয়ে আরবিতে কথা বলছে। কি করে সম্ভব? ডলার, নগদ প্রাপ্তি। বল তুহিব্বুন আল আজেলা, তো আজেলা যদি হয় এখন ডলার অফার করে না, আমি আরবি কেন, একেবারে ইংরেজি ভাষা, জাপানি ভাষাও আমি আপনাকে 6 মাসের মধ্যে দেখিয়ে দেব। কিন্তু এই ব্যাপারটা বাকি বক্কার ব্যাপার। তো কবে কেয়ামত হবে? বিলিয়ন বিলিয়ন ইয়ার্স পর্যন্ত পৃথিবী ছিল আগে। কানের মধ্যে জ্ঞানী বিজ্ঞানীরা তো ঠুসছে এই সমস্ত কথা, অবগতিতে এই সমস্ত কথা ঠেসে দেওয়া হচ্ছে যে আমরা কত বিলিয়ন বা মিলিয়ন ইয়ার্স আগে এই ছিলাম, 45 মিলিয়ন ইয়ার্স আগের একটা ফসিল পাওয়া গেছে, কত রকমের কথাবার্তা। তো আলহামদুলিল্লাহ, ইন্না আতান্না লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরান ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন। আচ্ছা, কর্তব্য পরায়ণ যারা, এখন এখানে আবরার বলতে কীর্তিমান যারা, অর্থাৎ কর্মে কীর্তিমান যারা। বাংলায় প্রকাশ করা তো বেশ কষ্ট, কারণ আরবির সাথে বাংলার মানে ইংরেজি কিন্তু অনেকটা টাচি, অনেকটা মানে কাছাকাছি চলে যায় ইংরেজির এক্সপ্রেশন আরবিতে, অনেক সহজ হয়ে যায় বোঝার জন্য। যেমন দেখুন, একটা সামান্য কথা সামনে রাখি, যেমন আমরা নামাজ তর্জমা করতে আমাদের আলেম উলেমা, আমাদের ধর্ম সম্প্রদায় বাধ্য। নামাজের মানে কি আপনি এখন তত্ত্ব সন্ধান করতে করতে আপনাকে নামাজ ফার্সি শব্দ কোত্থেকে এলো, তার মানে কি, সেখানে কিভাবে ব্যবহার হয়, আপনাকে এক ইতিহাস জেনে নিতে হবে। অথচ সেই একই শব্দ আকিমুস সালাত, স্টাবলিশড প্রেয়ার, কেউ কোনো আপত্তি নেই। আপত্তি নেই এই কারণে যে ওলামায়ে কেরামের সঙ্গে কোনো সম্পর্কই নেই ইংরেজি ভাষার। হয়তো কেউ কেউ জানেনও বটে, কিন্তু এটা নিয়ে মাথা ঘামান না। তো আমরা যদি এখন লিখি যে তুমি প্রতিষ্ঠিত করো প্রার্থনা, কে নেবেন এটা এই তর্জমা? আর প্রার্থনা গোসময়ী কোরআন সমুদায় প্রার্থনা। এক কথায় বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ইহদিনা সিরাতাল মুস্তাকিম শিখিয়েছেন সূরা ফাতিহায়, ওটাই সালাত, ওটাই যাকাত। তাহলে সেখানে হাদা সিরাতাল মুস্তাকিম, তাহলে আপনাকে আর কিভাবে দেখাবে বলুন? আপনি বলেছেন কিনা ইহদিনা সিরাতাল মুস্তাকিম? আল্লাহ শেখানো সূরা ফাতিহা, আবার আপনার জ্ঞান আপনাকে বলছে লা সালাতা ইল্লা ফাতিহাতিল কিতাব, কোনো সালাত বলে কোনো অস্তিত্ব নেই, কোনো নামাজ নেই, এভাবে তর্জমা করা কোরআনের বা কিতাবের ফাতিহা ছাড়া। তাহলে বলতেই হয় যে ফাতিহাই তাহলে সালাত। আপনিই বলছেন এটা। ফাতিহাই যদি সালাত হয়ে থাকে, তো সেই সালাত বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছেন হাদা সিরাতুল মুস্তাকিম। এই তো খুব একটা জ্ঞান বুদ্ধির দরকার নেই এগুলো মেলাতে। পড়ার পরে যে অবগতি থাকে, সেই অবগতিটুকু থাকলেই হয়। তাহলে আবরার, এখন বের আমরা সূরা বাকারার 177 দেখে এসেছি, লাইসাল বের আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, কোনো পুণ্য নেই যে মুখটা ফেরালে তুমি পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে। ওয়ালাকিন্নাল বের, আছে পুণ্য, মান আমানা বিল্লাহ। শুরু হয়ে গেল আপনার পুণ্যের পথ। তো সেখানে এখন ওই সূরা, বা এখানে আপনি একদম পয়েন্ট করে নিন সূরা বাকারার 177কে, গোটা বিশাল একখানা আয়াত, এবং তার মধ্যে আবরার কাকে বলে তা আপনি ওখানে পেয়ে যাবেন, পুরো বর্ণনা একেবারে। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন, পান করবে তারা এমন পাত্র থেকে, কানা মিজাজুহা কাফুরা, মিশ্রণ থাকবে তার কাফুর। এখন এখানে কর্পূর, এখন কর্পূরের সাথে মদের কি সংমিশ্রণ বা ককটেল যে হয়, আমরা শুনেছি এই সমস্ত শব্দগুলো আধুনিক মানুষ যেহেতু, কিন্তু আসলে এর বাস্তবতা আমাদের অবগতিতে নেই যে কর্পূর মিলিয়ে মদ খাওয়া যায় কিনা, আল্লাহ আলাম, এটা আমাদের জানা নাই। কিন্তু কাফুরকে আমরা যদি নৈর্ব্যক্তিক রাখি, যে কাফুর শব্দটিকে কোরআনের শব্দ, আমরা এর মানে জানি না, যেহেতু অদৃশ্য জগতের কথা বলা হচ্ছে, ওইখানেই আমরা রেখে দিই। আইনান, ভাঙছেন আল্লাহ। কাফুর কি? একটি ঝর্ণা। ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, পান করবে তা দিয়ে আল্লাহর বান্দারা। ওয়া ইউফাজ্জিরুনাহা তাফজিরান, তর্জমাটা কি অদ্ভুত দেখুন। এবং যেখানে ইচ্ছা অতি সহজেই উহার শাখা প্রশাখা বাহির করিয়া লইবে। ভাবুন, কাফুর কি? একটি ঝর্ণা, একটি ছড়া। আমরা চট্টগ্রামে যার সাথে পরিচিত, ঝর্ণা তো আমাদের দেশে নেই অত বড়, ছড়া আছে ছোট ছোট, অর্থাৎ অবিরাম ঝরতে থাকে পানি, আবার সেটা তা দিয়ে আল্লাহর বান্দারা পান করবে তার সাথে মিশিয়ে। তো ও আমরা দেখেছি তার সাথে মিশিয়ে, এবং ও আনহারুম মিন খামরিন লাজ্জাতিন লিশারিবিন, সূরা মুহাম্মদ। এবং থাকবে ঝর্ণা বা প্রবাহ মদের, যা সুপেয় যারা পান করবে তাদের জন্য, সেই সুপেয় মদের সঙ্গে মিশবে কাফুর। আল্লাহর বান্দারা তার সেই মদ পান করবেন কাফুরের সাথে মিলিয়ে। এখানে কর্পূর, এই জন্য বললাম যে আগের তর্জমা আমাদের মুরব্বীরা যারা করেছেন, তো সে অনেক দুর্বোধ্য জিনিসকে তারা সাহস করেননি খুলতে। কিন্তু ভাই, একালের মানুষ আমরা তো জানতে চাই সব। যেমন আমি বহুবার আপনাদের উচ্চারণ করেছি যে পশ্চিমবাংলা থেকে একজন ভদ্রলোক এসেছিলেন, এবং তিনি আমাকে বলেছেন, ভাই অনেক তো শুনলাম, আপনাকেও আমরা ইন্টারনেটে দেখেছি, তো মেলা মেলা গল্প তো শুনেছি বাপদাদা থেকে, ঠিক যে কয়টা কথা আল্লাহ বলেছেন ওই কয়টা কথা বলতে পারেন কি? বড় মানে একেবারে টনক নাড়িয়ে দেওয়ার মতো বড় জ্ঞান দিয়ে গেছে মানে ভদ্রলোক। তো আলহামদুলিল্লাহ, ওইটাই চেষ্টা করি আমরা এই যে উদ্যোগটা নিয়েছি, আমরা আপনাদের কাছে দূরদর্শনের মাধ্যমে আমাদের ক্লাসেও আমরা গুটিয়ে আসার চেষ্টা করছি, যে বাড়তি দু চারটা শব্দও যেমন আমরা পরস্পর বোঝার জন্য বলি, এটুকুকেও আমরা সজ্ঞানে মানে আমরা একেবারে অপরাধ মনে করি, যে আমরা বোঝার জন্য হয়তো দু চারটা কথা বাড়তি বলি। কোরআনের ক্ষেত্রে এটাও অপরাধ, এবং আমরা চেষ্টা করতে করতে অনুশীলনের মাধ্যমে এমন একটা জায়গায় এসে পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এনে দেবেন। আমরা যেমন প্রতিদিনই প্রার্থনা করি ফাকতুবনা মা শাহিদিন, যে প্রভু তোমার কিতাবের সাক্ষীদাতা হব, অতএব তুমি কিতাব আমাদের কেমনভাবে শেখাও, তুমি যে শব্দটি আরবিতে বলেছ সেই শব্দটির
ঠিক একটি বাংলা প্রতিশব্দ আমাদেরকে ওইভাবে শিখিয়ে দাও। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন, পান করবে এমন পাত্রে, কানা মেজাজুহা কাফুরান, মিশ্রণ থাকবে তার কাফুর, আইনান, কাফুর কি একটি ঝর্ণা, ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, পান করবে তা দিয়ে আল্লাহর বান্দারা, ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এবং যেখানে তারা যাবে সেখানে তারা পায়ে পায়ে বইয়ে নিয়ে যেতে পারবে। এই যে এখানে আমরা কি দেখি, আমাদেরকে যা দেখানো হয়েছে সেটা দেখি, কিন্তু আমি দেখি খেলাফতের আসল বাস্তবতা। যারা এই পৃথিবীর পরীক্ষায় পাশ করবেন, তারা যে ঊর্ধ্বতন জগতে যারা যাবেন, স্বয়ং সৃষ্টিকর্তার বস্তু জগতে খেলাফত যখন চাকরি হিসাবে পাবেন, কাজ হিসাবে পাবেন, তখনকার ফ্যাসিলিটিস ঘোষণা করা হচ্ছে, এখানে দেখানো হচ্ছে তার চিত্র। আল্লাহর বান্দারা যারা বান্দা হবেন, এখন আমরা তো সকলেই আল্লাহর বান্দা বটে, সৃষ্টি মানেই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দা হওয়া পৃথিবীতে সবচেয়ে দুরূহ কাজ, সবচেয়ে দুরূহ সাধনা। যে আল্লাহ তার একেবারে নিতান্তই খালেস বান্দা হিসেবে গণ্য করবেন তিনি আপনাকে, সে বড় দূরের ব্যাপার। আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা ইউফুনা বিন নাজরে। ইবাদুল্লাহ কারা? তারা পূর্ণ করেছে তাদের মান্যত। এখন মান্যতটা কি দেখুন, খেয়াল করুন। মান্যতটা আমি মেনেছি এইভাবে যে প্রভু তুমি আমাকে যদি এই কিতাবের শিক্ষা দাও তাহলে আমি এই কিতাব অনুযায়ী চলব, একটা মানত। আমরা যখন মানত করি, প্রভু আল্লাহ আমার এই বাচ্চাটা যদি মেট্রিক পাস করে তাহলে আমি একটা গরু জবাই দেবো, আমি একটা ছাগল খাওয়াবো, আমি 10 জন ফকির খাওয়াবো, আমার এই কাজটা হলে, চাকরি হলে আমি এটা করব। মান্যতের তো ব্যাপারটা আমরা সকলেই জানি। তো সেই মান্যতটা এখন আল্লাহর বান্দারা কি মান্যত মানতে পারে সেই ব্যাপারটা বুঝুন। ইউফুনা বিন নাজরে, তারা যদি সেই সূরা বাকারা 177 দেখবেন, এখানেও একই কথা আছে। যে কোনো মান্যত তারা পূর্ণ করে, এক। আবার তারা প্রতিক্রিয়া অর্থে যে মান্যত, এখন লা তাজাল বিল কোরআন, আমার তো আগ্রহ জাগলো যে আমি প্রভু কোনো অজুহাত দেখাতে চাই না, তুমি আমাকে কোরআন শেখাও। তাহলে কি হবে? আমি কোরআন নিয়ে কোনো তাড়াহুড়া করব না, ঠিক যেভাবে তুমি পড়তে বলেছো সেইভাবে আমি পড়ব। তাহলে তুমি আমার মনে থাকা না থাকার ব্যাপারটা তো তোমার কাছে, তুমি আমার মনে রাখাবা, যদি রাখাও আমি মনে রাখবো, যদি আমাকে পড়তে দাও আমি পড়ব, যদি আমাকে দিয়ে মানুষকে বলো আমি বলবো। মান্যত হলো না? এখন আমি বলতেও পারি, পড়তেও পারি, বুঝতেও পারি, আমি মানুষের কাছে বললাম না, মান্যত পূর্ণ হলো? কারণ সেই প্রথম আয়াতেরই তো লঙ্ঘন হয়ে গেল, মা রাযাকনাহুম ইউনফিকুন, যা দিয়েছি জীবিকা তা থেকে ব্যয় করে। কারণ আমি পড়তে পারি একটুখানি, বলতে পারি একটুখানি, তো আমি তো বাধ্য এখানে মানুষের কাছে পৌঁছাতে। আবার লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, কোনো মাত্রার কোনো বিনিময়, এর বিনিময় আমি চাই না আপনাদের কাছে, সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে হবে। আর বিনিময় হলে আমার কণ্ঠ বন্ধ করে দেবেন, আল্লাহ বলেছেন গলা রক ছিঁড়ে ফেলবেন। তো কোন দুঃসাহস আমার, আমি কি করব এটা? তাহলে ইউফুনা বিন নাজরে ওয়া ইয়াখাফুনা ইয়াওমান, এবং ভয় পায় তারা সেই দিনকে, কানা শাররুহু মুস্তাতিরা, যার মন্দ, যার ভয়ঙ্করতা, যার দুঃসহ অবস্থা চারিদিকে বিস্তৃত থাকবে। সেই কি আমাদের ছায়া আবার এলো। ওয়া ইউতঈমুনা আত-তাআমা, এবং খাবে সেই খাবার, আলা হুব্বিহি, ইন্না লিল্লাহ, এবং খাবার খাইয়েছে আলা হুব্বিহি, তার এত ভালোবাসা সত্ত্বেও, মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। তাহলে মানব সব পূর্ণ করেছে এবং সব গরিব দুঃখীকে, ইয়তীমকে এবং বন্দীকে খাবার খাইয়েছে। ইন্নামা, এই ব্যাপারটা লক্ষ্য করুন, পরিষ্কার হয়ে যাবে। ইন্নামা নুতঈমুকুম, এই যে ভাই খাওয়ালাম তোমাদেরকে, খাওয়াচ্ছি তোমাদেরকে, লিওয়াজহিল্লাহ,
আল্লাহর সন্তুষ্টির জন্য, যেন আল্লাহ আমার দিকে একটু ফিরে তাকান। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরান, তোমাদের কাছ থেকে কোনো ধরনের বিনিময়ও চাই না, আর এমনকি খেয়ে যে বলবে কৃতজ্ঞ আপনি, আমি আপনার কাছে, তাও চাই না। বলতে হবে আপনাকে, দেখো কোনো কৃতজ্ঞতাও প্রকাশ করার প্রয়োজন নেই, খাওয়ালাম আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছে কোনো প্রত্যাশা নেই। এটা বলবো না যে এটি করতে করে দিয়ে যা, বাটা পেট ভরে তো খেলি, বা উঠানটা ঝাড়ু দিয়ে যা, হতেই পারে এরকম না। ইন্না নাখাফু মিন রাব্বিনা ইয়াওমান, আমরা ভয় পাই, মানে কেন খাওয়াচ্ছি মিসকিন বা দরিদ্র ইয়াতিম বন্দিকে, আমরা ভয় পাই আমাদের প্রতিপালকের থেকে এমন একটা দিন, আবুসান, বন্ধা, অচল একটা দিন, স্তব্ধ একটা দিন, কমতাতিরা, যার মানে মন্দতায় চারিদিকে শুধু দুঃসংবাদ, চারিদিকে শুধু হাহাকার, চারিদিকে কি হবে কেউ জানে না, দীর্ঘদিন। ফাওয়াকাহুম হুমুল্লাহ শাররা যালিকা ইয়াউমুল কিয়ামা। এবার ওয়াকা শব্দটির, ওয়াকা একই শব্দটির মানে পাওয়া গেল, দেখুন কিভাবে। সেই দিন যেহেতু এই কাজটা করেছে, কি কি করেছে, ইউফুনা বিন নাজরে, যে কোনো ধরনের মানত পূরণ করেছে, ওয়া ইয়াখাফুনা ইয়াওমান, ভয় পেয়েছে সেই দিনকে, কানা শাররুহু মুস্তাতিরা, যার ভয়ঙ্করতা চারিদিকে বিস্তৃত থাকবে। ওয়া ইউতঈমুনা তাআম, খাবার খাইয়েছে, আলা হুব্বিহি, এত প্রিয় হওয়া সত্ত্বেও, দরিদ্রকে, ইয়াতিমকে এবং বন্দিকে। ইন্নামা নুতঈমুকুম, খাওয়াবার সময় বলে দিয়েছে যে ভাই খাওয়াচ্ছি যে লিওয়াজহিল্লাহ, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরান, তোমাদের কাছ থেকে কোনো বিনিময়ও চাই না আর কোনো কৃতজ্ঞতাও চাই না। ইন্না নাখাফু মিন রাব্বিনা ইয়াওমান আবুসান কমতাতিরা, আমরা ভয় পাই আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এমন একটি দিন আসবে যে তার মানে কঠিন বিপদের অতিশয় দীর্ঘদিন। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকা, যদি এগুলো হয় তাহলে রক্ষা করবেন আল্লাহ তাদেরকে, শাররা যালিকা, সেই দিনের সেই দুর্ভোগ থেকে বা ভয়ঙ্কর অবস্থা থেকে, ইয়া শাররা যালিকাল ইয়াউম, সেই দিনের। ওয়ালাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরান, এবং পাইয়ে দেবেন তাদেরকে, মুখোমুখি করে দেবেন তাদেরকে, সাক্ষাৎ ঘটিয়ে দেবেন তাদেরকে সতেজতা এবং আনন্দ আর সুখ। এবং সেই নাদরা, যেটা বললাম যে আমরা কি দেখেছি, নাদরা কোথায় দেখেছি, ইলা রাব্বিহা নাদেরা, আয়াত 23 দেখেছি। উৎফুল্ল সতেজ থাকবে মুখমণ্ডল, তার সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে তাকান। ওয়া জাযাহুম বিমা সাবারু, এবং এই যে আর তাহাদের ধৈর্য সহিষ্ণুতার বিনিময়ে তাহাদিওকে জান্নাত ও রেশমি পোশাক দান করা হবে। আমরা এই ধৈর্যের ব্যাপারে বলেছি আপনাদেরকে বহুবার, যে ধৈর্য শব্দটি এমন একটি শব্দ যার কোনো মানে নেই আসলে। এখন মনে করুন আমার বাবা মারা গেছে, আমি কাঁদছি, আমাকে এসে পিঠ চাপড়ে একজন বললো বাবা ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এখন কি তিনি বোঝালেন আর কি আমি বুঝলাম, আপনি আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখুন আপনি কি বুঝলেন। তো এই জন্যে ধৈর্যের ব্যাপারটা আমরা বলছি যে অবস্থানে অবিচল থাকা, অবস্থানে, নিজের অবস্থানে অবিচল থাকা। ওয়া জাযাহুম বিমা সাবারু, এবং তাদের পুরস্কার এই কারণে, করণীয় হিসেবে যা তারা ধার্য করেছিল সেই তার উপরে তারা অবিচল ছিল। ওয়া জান্নাতান ওয়া হারিরান, তাই তাদেরকে সুন্দরতম বনভূমি এবং রেশমি পোশাক দেওয়া হবে। মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি, হেলান দিয়ে বসে থাকবে, সেখানে বসবে, মানে আসনে থাকবে তারা সেখানে। আলাল আরাইকি, আরামকে দাঁড়ায়। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, দেখতে পাবে না তারা সেখানে সূর্যতাপ আর না প্রচন্ড শীত, শৈত্যপ্রবাহ বা প্রচন্ড শীত। ওয়া দানিয়াতান আলাইহিম, এবং একদম নত হয়ে থাকবে, ঝুঁকে থাকবে তাদের উপরে, জেলালুহা, তার ছায়া। ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা, এবং ঝুলে ঝুলে থাকবে তার ফলগুলো একেবারে নাগালের মধ্যে। ইউতাফু আলাইহিম
ঘুরে বেড়াবে তাদের চারিদিকে বা তাদের সামনে বেআনিয়াতিন এমন একটা পানপাত্র বা ট্রে নিয়ে, থালা নিয়ে, মিন ফিদ্দাতিন যেটার উপর, ও আকওয়াবিন কানাত কাওয়ারিরা। এবং দেখুন এখানে ফিদ্দাতিন বলেছে, তার সঙ্গে আগেরটাও যুক্ত করতে হবে, পরেরটাও যুক্ত করতে হবে। বেআনিয়াতিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন, একটি থালা যেটার উপর, এবং কাপগুলো কানাত কাওয়ারিরা, কিন্তু দেখতে লাগবে যেন কাঁচের। মূল ধাতু মানে রূপো, কিন্তু দেখতে লাগবে কাঁচ। কাওয়ারিরা মিন ফিদ্দাতিন, এবার ভাঙছেন সেই পাত্রগুলো সব, মানে সেই কাঁচগুলো, কাঁচের পাত্রগুলো সব রূপোর, কাদ্দারুহা তাকদির, একদম মাপ মাত্রা, মাপ অনুযায়ী ভরা থাকবে। ওয়ায়ুসকাউনা ফিহা কাসান, এবং পান করানো হবে সেখানে পাত্র, কানা মেজাজুহা জাঞ্জাবিলা, তার সঙ্গে মিশ্রণ থাকবে জাঞ্জাবিলের। অনেকে এটা আদা মাদা ইত্যাদি ইত্যাদি বলেছেন, যাই হোক। তো এখানে যেহেতু আল্লাহ খুলে দিয়েছেন, তো সেখানে আমাদের আর কোনো তর্জমার দরকার নেই। আইনান, জাঞ্জাবিল কি? একটি ঝর্ণা, একটি ছড়া, ফিহা সেখানে, তুসাম্মা সালসাবিল, যার নাম, যাকে বলা হয় সালসাবিল। তাহলে জাঞ্জাবিল কি হয়ে গেল? সালসাবিল। মূলত কি এটা? একটা ফোয়ারা বা একটা ঝর্ণা, যেখান থেকে অবিরাম ঝরে। যেমন এই ঝর্ণার ব্যাপারটা একটু বুঝুন। আমরা ছোটবেলায় দেখেছি, আপনারা অনেকেই হয়তো আমাদের এই কালের বা এই যুগের যারা, তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমাদের এই যে পকেট, জামার পকেটটাকে সবসময় কালি লেপটানো থাকতো এখানে। পাইলট কলম বলে বিখ্যাত কলম ছিল, 10 টাকা দাম ছিল। ও বড় সম্পদশালী লোকেরা এই পাইলট কলম ব্যবহার করতেন, সোনালি মাথার। কিন্তু যদি কোনো কলম দুর্ভাগ্য হতো, যদি লিক করতো, কালিওয়ালা কলম, তো কালির কলমের নাম হলো ঝর্ণা কলম। কারণ ওটার ট্যাঙ্কের মধ্যে বা ওটার কলমের মধ্যে কালি ভরা থাকে, এবং লিখতে গেলে কালি অনবরত মাপ মতো, পরিমাণ মতো আসতে থাকে, এবং সেইটাকে ঝর্ণা কলম বলে। তাহলে এই ব্যাপারটা বুঝে নিন যে ইউসকাউনা ফিহা কাসান কানা মেজাজুহা জাঞ্জাবিল আইনান। তা আইনান বলতে কি বোঝাবেন? প্রয়োজন অনুযায়ী আপনি পাবেন। এবং এই প্রয়োজনের আরও একটা দৃষ্টান্ত আমরা মানে মক্কার জমজম কুয়া থেকে দেখতে পাই। জমজমের কূপটা, জমজমের কুয়া বলতে তো কিছু নেই, একটা পানির উৎস, এমন একটা উৎস যে সেখান থেকে আপনি পানি টানবেন, পানি পাবেন, পানি টানবেন না, পানি পাবেন না। এখন বুঝুন আইনান বলতে আল্লাহ কি বোঝাচ্ছেন, তাই না? এখন এক সময় তো আমরা মানে একেবারে মানে এখনকার রাজপুত্র যিনি, তিনি এখন জমজম কুয়ার মালিক, সেই পানি বিক্রি হচ্ছে এখন। এক সময় তো সে পানিতে আল্লাহ তাআলা গোসল করারও তৌফিক দিয়েছেন। মক্কায় গিয়ে এতটাই ছিল, প্রচুর মোটর দিয়ে তুলছে, ট্যাঙ্কি ভরছে, যার যার প্রয়োজন। আমি সেই 80-র দশকের কথা বলছি। তো আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, সেই জাঞ্জাবিল হলো আসলে একটি মানে ঝর্ণা, যা সেখানে তার নামকরণ হলো সালসাবিল। ওয়ায়াতুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন, এবং ঘুরে বেড়াবে তাদের সামনে দিয়ে সব বাচ্চারা, এমন কিশোররা বা এমন মানে নওল কিশোর যেটাকে আমরা বলি, নবীন কিশোর যারা, মানে যারা চিরকালই এরকম, অর্থাৎ এখন শিশুও বলা যাবে না, কারণ এখানে যারা লিখেছে বালক, মানে চির বালকরা। ইদা রাআইতাহুম, ভাবুন, পরিচয় দিচ্ছেন রাব্বুল আলামিন, যখন দেখবে তাদেরকে, হাসিবতাহুম লুলুন মানসুরা, তুমি মনে করবে যে একেবারে ছড়ানো মুক্ত। সেই বাচ্চাদেরকে, শিশুদেরকে, বালকদেরকে দেখলে তোমার কাছে মনে হবে যেন মুক্ত ছড়িয়ে আছে। ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা, এবং এই জান্নাতের বর্ণনা এভাবে দিচ্ছেন। আর যখন তুমি দেখবে, আবার তুমি দেখবে নাঈমান ওয়া মুলকান কবির, প্রাচুর্যপূর্ণ এবং বিশাল এক সাম্রাজ্য। বুঝতে পারলেন? জান্নাত যেদিকেই তুমি তাকাবে। এখন এগুলো কি ভোগের আয়োজন? না। জগতেই একটা ফর্মুলা আছে যে রেসপন্সিবিলিটিস অ্যান্ড প্রিভিলেজেস গোজ টুগেদার। আপনার দায়িত্ব
এবং আপনার জন্য সরকারের যে সমস্ত আয়োজন, গাড়ি বাড়ি এটা সেটা, ফ্ল্যাট, ড্রাইভার, আর্দালি, এগুলো সব আপনার মানে দায়িত্ব অনুযায়ী আপনার নির্ণয় করা হয়। তো যেই জান্নাতের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, এটা স্পষ্ট করে দিচ্ছে যে অনন্তকালের যে স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফত, অর্থাৎ তার যে প্রতিনিধিত্ব বস্তু জগতে আমাদেরকে করতে হবে, সেই দায়িত্ববানদের জন্য এই 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 ফ্যাসিলিটিস বা এই সমস্ত মানে বিলাসিতার আয়োজনের কথা বলা হচ্ছে। এগুলো তো বিলাসদ্রব্য নয়, প্রয়োজন। তখন প্রয়োজন হবে, তাই তার আয়োজন হবে। ওয়াইদারা আইতা সাম্মারা আইতা, যখনই তুমি যেদিকেই দেখলে তুমি তখনই দেখবে তুমি নাইমান, প্রাচুর্যে পূর্ণ, ওয়া মুলকান কবির, এবং বিশাল এক সাম্রাজ্য। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন, তাদের উপরি অংশ, ঊর্ধ্বাংশ থাকবে মানে হালকা রেশমের, ওয়া সুন্দুসিন খুদ্রিন, সবুজ রেশমের, ওয়া ইস্তেবরাকিন, এবং নিম্নাঙ্গে থাকবে মোটা রেশমের পরিধান, সবুজ রঙের। ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দাতিন, এবং পরিধান করানো হবে তাদেরকে বালা, বাজুবন্ধ। এগুলো আমাদের সময় এক সময় খুব মানে এগুলো স্টাইল ছিল আমাদের যুবকদের। এইখানে বড় বাজুবন্ধ পরতাম আমরা, কালা তাগা দিয়ে, কালো রঙের বড় বড় মাদুলি, এবং খুব ডিজাইন করা মাদুলি ছিল, এবং হাতে বালা থাকতো। এগুলো এক সময়কার মানে যেগুলোর এখন কোনো অস্তিত্ব নেই। আমি আপনাদেরকে ঘড়ি দিয়ে বলেছি যে ঘড়ি পরার যে মানুষের যে বাসনা, মেয়েদের বালা পরার, পুরুষের ঘড়ি পরা, অনেক পুরুষ বালাও পরেন। কিন্তু এগুলো দেখলে, খুঁটিয়ে দেখলে পাওয়া যায় যে এই বাসনাগুলো মানুষের অভ্যন্তরীণ। তো সেইটা জান্নাতে হবে। ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই বিষয়টা রীতিমতো একেবারে হতবাক করে দেয়। এবং পান করাবেন তাদেরকে শারাবান তাহুরা, পবিত্র, তাদের প্রতিপালক স্বয়ং তাদেরকে পান করাবেন পবিত্র শারাব। ভাবাও যায় না। তার মানে এই পরীক্ষাটা কতখানি গুরুত্বপূর্ণ, এবং তিনি কতটা আগ্রহ নিয়ে সেই সমস্ত কৃতজ্ঞ বান্দা এবং কীর্তিমান ছাত্র তিনি অপেক্ষায় বসে আছেন যে যারা যখন এখান থেকে পাশ করে যাবে তাদেরকে তিনি নিজ হাতে পান করাবেন শারাবান তাহুরা। ভাবাও যায় না ব্যাপারটা। অনেক ভেবে দেখেছি, মানে লাভ দিয়ে উঠতে হয় একেবারে রীতিমতো যে এইটার বাস্তবতা আসলে কীরকম। ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে বর্ণনা তোমাদেরকে দেওয়া হলো, কানা লাকুম জাযাআন, এগুলো তোমাদের প্রাপ্য, তোমাদের পুরস্কার। ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, এবং তোমাদের যে কোনো চেষ্টা মূল্যায়ন করা হবে। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআন তানজিলা। ভাবুন এবার কিসের সাথে কিসের সম্পর্ক। মানে বিষয়টা সূরা বাকারার শেষ যে প্রার্থনা আমাদেরকে রব্বুল আলামিন শিখিয়েছেন, একটুখানি টাচ নিয়ে আমরা আসি সেখান থেকে। সেখানে রব্বুল আলামিন শিখেছেন রব্বানা লা তাজআলনা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। প্রথমেই বলেছেন লা তুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে চাপিয়ে দেওয়া হয় না যার সামর্থ্য তার নেই। এটা হলো কর্মজীবনের, আমাদের এই পরীক্ষার জীবনের আমাদের দায়িত্ব। অর্থাৎ যেই পরীক্ষার্থী যেই মানের, তার কাছে তার প্রশ্ন সেই তার। অর্থাৎ ক্লাস 2 এর বাচ্চাকে ম্যাট্রিকুলেশনের কোশ্চেন দেওয়া হবে না। তো যার যেটা আন্ডারস্ট্যান্ডিং, যার যেটা সামর্থ্য, যার যেটা বোধ বুদ্ধি, সে অনুযায়ী তার উপরে দায়িত্ব চাপানো হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। যেহেতু নির্ণয় এই যে তার জন্য তাই হবে যা সে উপার্জন করবে, আর তার বিরুদ্ধেও তাই যাবে যা সে উপার্জন করবে। তাহলে পাপও উপার্জন করার যার বাস্তবতা আমরা কি দেখেছি, ওয়া হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তাহলে উপার্জনের জন্য রয়েছে, আপনি ভালো উপার্জন করতে পারেন আর সেটা আপনার পক্ষে যাবে, আর মন্দ উপার্জন করলে আপনার বিপক্ষে যাবে। রব্বানা, অতএব হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, লা তুআখিযনা ইন নাসিনা, এই যদি আমাদের নিয়তি হয়ে থাকে তাহলে তুমি আমাদেরকে পাকড়াও করো না, তুমি আমাদেরকে ধরো না যদি ভুলে যাই। কি ভুলে যাই? করতে ভুলে যাই, করণীয় যা তা করতে ভুলে যাই। আও আখতানা, এখানে একটু ব্র্যাকেট জুড়ে দিতে হবে এই জন্য আমাদের বোঝার জন্য, অথবা করতে গেলে আমাদের যে সমস্ত ভুল ত্রুটি হয় সেগুলো, এই জন্য ধরুন তিনি শেখাচ্ছেন।
প্রার্থনা শেখাচ্ছেন সূরা বাকারা সর্বশেষ আয়াত, রব্বানা লা তাহমিল ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, প্রভু সেই দুর্বহ বোঝা আমাদের উপর চাপিও না, কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যেভাবে তুমি চাপিয়েছিলে যারা ছিল আমাদের আগের কিতাবের দায়িত্বে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা, প্রভু যার ক্ষমতা নেই, শক্তি নেই আমাদের, সেই রকম কোনো বোঝা আমাদেরকে বইতে দিও না। ওয়াফু আন্না, যদি দিয়েও থাকো সেটা সরিয়ে নাও আমাদের থেকে। ওয়াগফির লানা, এবং ক্ষমা করে দাও আমাদেরকে, মার্জনা করো আমাদেরকে। ওয়ারহামনা, এই করুণাটুকু করো তুমি। আনতা মাওলানা, তুমি আমাদের প্রভু। ওয়া ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর যারা অকৃতজ্ঞ তুমি সবসময় আমাদেরকে তাদের মোকাবিলায় সাহায্য করবে। এই প্রার্থনা তো স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে শেখালেন। তাহলে ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআন, আমরাই সেই কর্তৃপক্ষ, আমরাই সেই কর্তৃপক্ষ। এখানে আপনি দাঁড়াবেন না মোহাম্মদ রাসূলুল্লাহকে দাঁড় করাবেন? কিন্তু আমি আজকে যেভাবে আলোচনা করেছি সূরা তহা থেকে ব্যক্তি পর্যায়ে এবং সূরা কিয়ামা থেকে আমরা যা দেখলাম ব্যাপারটা, একটু দেখুন যে ব্যক্তিকে এখানে রাব্বুল আলামিন বলছেন। তাহলে এখন ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা, এখন একে যদি হে নবী আমরাই তোমার প্রতি এই কোরআন অল্প অল্প করিয়ে নাজিল করেছি, পাস্ট নিয়ে গেলাম, আমরা কেবল তোমারই ইবাদত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই যে আমাদের প্রার্থনা আমরা তোমারই ইবাদত করি, আসলে কি করি? করি না তো। আমরা তোমার ইবাদত করব, অতএব বা তাই তোমার কাছে সাহায্য, একান্ত তোমার সাহায্য চাই। আলহামদুলিল্লাহ, এই আকালের দিনে বড় একজন বোধহয় তাবলিগি একজন বড় আলেম, তার মুখে আমি কোরআনের এই কথাটুকু শুনেছি যে তিনিও এটা বলেন যে আমরা তোমার ইবাদত করব। তো এইভাবে সত্য একদিন প্রকাশিত তো হবে, আমাদেরকে দিয়েই আল্লাহ প্রকাশ করবেন। তো ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাকে এনে যখন দিয়েছেন, তখন সেই ১৫০০ বছর আগের মোহাম্মদ রাসূলুল্লাহকে খুঁজতে যাওয়ার কোনো মানে নেই। আর আমরা যদি কথাটাকে একটু খালি বাঁকা করি যে আমরাই সেই কর্তৃপক্ষ যারা নাজিল করব তোমার উপরে এই কোরআন, একটু খেয়াল করি আমরা সূরায় কি পড়েছি, লা তাজাল বিল কোরআন ইন্না আলাইনা জামাআহু, একটু ভাবুন, একটু দেখুন, একটু বুঝতে চেষ্টা করুন। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনাহু, অতঃপর আমরা যখন পড়িয়ে দেব তখন অনুসরণ করবে সেই পাঠ পদ্ধতি। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, তদুপরি বা তারপরে এটাও আমাদের দায়িত্বে যে তুমি এটা মানুষের কাছে বলবে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, এই কথাগুলো কি রসুলকে বলা? সামগ্রিকভাবে আমাদেরকে তোমরা ভালোবাসো এই তাৎক্ষণিক প্রাপ্তি, তো রসুল কোথায় এখানে? আপনি তাফসীর পড়ুন, দেখবেন সেখানে রসুলকে ঢুকিয়ে দিয়েছে। এটা তো রসুলের সাথে আল্লাহ কথা বলছে, লাভ দিয়ে উঠতে হয় রীতিমতো। কোথেকে গেল এখানে, বন্ধ করে দিল কেন? তাই না? বালিল ইনসান ওয়ালা নাফসিহি, সেটা সামগ্রিকভাবে মানুষের জন্য বলা। ওয়ালা ওয়ালকা মাআযিরাহু, সেই মানুষকে বলছেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, তো কথাটা সম্পূর্ণ মানুষকে বলা। তো সেই মানুষকে বলছে ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআন, আমরাই সেই কর্তৃপক্ষ, যা আমি রেফারেন্স দিলাম সূরা তহা থেকে। আপনি দেখুন, সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে আবার রেকর্ড বাজান, আবার শুনুন। আমরাই সেই কর্তৃপক্ষ, নাজিল করব তোমার উপরে এই কোরআন, এই পাঠ্য তানজিলা, পর্যায়ক্রমিক ভাবে। আসুন সূরা মুজাম্মিল পড়ুন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইল, পারবেন সারা রাত দাঁড়িয়ে থাকতে, মাঝে মাঝে জিরিয়ে নেবেন। নিসফাহু, অর্ধেক তো বটেই, আউজিদ আলাইহি, কখনো বাড়িয়ে নেবেন, ৩ রাত পড়বেন। আওয়েন কুসমিনহু কালিলান, অথবা কখনো তার থেকে কমিয়ে নেবে সামান্য। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, অনুশীলন তো দিয়েই দিয়েছেন আল্লাহ। তো যাকে সে অনুশীলনে দিলেন তাকে বলা হচ্ছে আমরাই নাজিল করব তোমার উপরে এই কোরআন তানজিলা, পর্যায়ক্রমিকভাবে, ধীরে ধীরে। ফাসবির লিহুকমি রাব্বিক, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। কেন এটাকে অতীতে শুধুই মাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে চাপিয়ে দিয়ে আমরা দায় সারবো? আমাদের কেন? আমাদের কি চোখ নেই? আমাদের কি কিছু নেই, বিবেচনা নেই? এইমাত্র যে আল্লাহ বললেন যে তোমাকে দিয়েছি আমি, কি করেছেন? আমাকে শ্রুতি সম্পন্ন করেছেন আর দৃষ্টি দিয়েছেন আমাকে। ফাজআলনাহু সামিয়ান বাসীরা, আমাকে পরীক্ষা করবেন বলে। তো আমি যদি পাঠ্য নাই বুঝতে পারি, আমি পরীক্ষা দেব কিভাবে?
শুধুই সমস্ত আয়াত মোহাম্মদ রসুল্লাহর উপর সেট করে তারপর কি মোহাম্মদ রসুল্লাহ কি বলেছেন সেটা খুঁজে বার করেন। এ তো তার ব্যাপার, যেটা মোহাম্মদ রসুল্লাহ সূরা ফুরকানে বলে দিয়েছেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। প্রভু, আমার জাতি বলে পরিচয় তো দিচ্ছে বটে, কিন্তু তোমার কোরআনকে এরা বর্জনীয় করে রেখেছিল, বাদ দিয়ে রেখেছিল সম্পূর্ণ। আজকের বাস্তবতা যা। ফাসবির লিহুকমি রাব্বিক, তাহলে কি হবে? নাজিল তো আমরা করব পর্যায়ক্রমিকভাবে, ধীরে ধীরে। তো তুমি তোমার প্রতিপালকের আদেশের অপেক্ষায়, অর্থাৎ পরবর্তী আদেশ কি হয়, পরবর্তী কি হয় তার জন্য অপেক্ষা করবে, অবিচল থাকবে নিজের অবস্থানে। ওলা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, এবং এদের মধ্যে অর্থাৎ তোমার প্রতিপক্ষ যারা, তাদের মধ্যে কোনো পাপিষ্ঠ এবং অকৃতজ্ঞের কোনো কথা তুমি শুনবে না। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, এবং সকাল সন্ধ্যা তুমি এই যে ইসমা রাব্বিকা, ওয়াজকুর ইসমা রাব্বিকা, এখন এখানে তোমার খোদার নাম সকাল সন্ধ্যা স্মরণ করো, তো স্মরণ তো করি আল্লাহ আল্লাহ, তাই না? এ তো জেকরে বা হালকায় জেকের, ভারী জেকের, কত রকমের অনুষ্ঠান তো হচ্ছে, তাই কি? তাহলে ইসমা রাব্বিকাই কিতাবুল্লাহ, কারণ এই কিতাব পড়ার মানে দাঁড়ায় এই যে আল্লাহর নাম। ওয়াজকুর ইসমা রাব্বিকা, তো তুমি মানে অনুশীলন করো বা পড়ো, ওয়াজকুর মনে রাখার চেষ্টা করো তোমার প্রতিপালকের নাম সকাল সন্ধ্যা। যেটা সূরা বনী ইসরাইল থেকে আমরা একটু এক মুহূর্তের জন্য একটু দেখে আসি, যে আমাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে তুমি যারা রসুলের সালাতের কাজ করবে, রসুলকে যেমন বলেছেন সেখানে যে আকিমের সালাত দুলুকের শামস, দুলুকের শামস ইলা গাসাকিল লাইল, সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, ওয়া কোরআন আল ফাজরে হলো বুকরাতান ওয়া আসিল, ফজরে কোরআন। ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, কারণ ফজরের যে পড়া সেটা দেখা হয়, পর্যবেক্ষণ করা হয়। তাহলে আমাকে কি বলছেন? ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, তুমি তোমার এই তোমার প্রতিপালকের এই যে পাঠ্য, তুমি তা অনুশীলন করবে কখন? সকাল সন্ধ্যা। ওয়া মিনাল লাইল, সেই সূরা বনী ইসরাইলের সেই আয়াত আপনি পড়ুন, এর পরের আয়াত পড়ুন, তারপরের আয়াত পড়ুন। এবং রাতের ফাসজুদ লাহু, এবং একেবারে তুমি যাকে বলে কুরনিশ বশ্যতা স্বীকার করো তার। ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা, তাহলে এখন তসবিহ করো তুমি রাতের দীর্ঘ দীর্ঘ সময় বসে। আপনি কতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন? তাহলে তসবিহ কি? অর্থাৎ তার নির্ধারিত করণীয়গুলো যাই বা কোরআন সম্পর্কে যেটা বললেন সেটাকে তুমি অনুশীলন করো রাতের দীর্ঘ সময় ধরে। কোনো আমি বাড়তি চাপিয়ে দেওয়া কোনো কথা বলিনি, আপনি নিজে এটা ভেবে দেখুন, আপনি নিজে কোরআনের রেফারেন্স দেখুন, সূরা বনী ইসরাইল থেকে আপনি রেফারেন্স নিন। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা, দেখুন পেলেন সাবজেক্ট কোরআন কি না? বল তুহিব্বুনাল আজিলা, আয়াত 20 সূরা কিয়ামা, সাবজেক্ট কোরআন। তাহলে সেটাই এখন কি হলো? ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, সেই সূরা বনী ইসরাইল। ইন্নাহা ওয়া মিনাল লাইলি ফাসজুদ বিহি, আর ওখানে সূরা বনী ইসরাইলে কি বলেছেন? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, তাই না? এবং রাতের সময়গুলোতে তুমি এটা নিয়েই চেষ্টা করো। এটা তোমার জন্য অতিরিক্ত দায়িত্ব। আর আমরা এটাকে কি বানিয়েছি? নফল। এটা তোমার জন্য নফল, ওয়াক করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। কিভাবে সমস্ত যাকে বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, যেহেতু রিসালাতের কাজ তোমাকে দিয়ে করাবো, অতএব তোমার অতিরিক্ত দায়িত্ব আছে। যেমন পরীক্ষা যারা গোল্ডেন এ পাবে, ফার্স্ট হবে, তারা কি করে? 8 ঘন্টা পড়ে, 10 ঘন্টা পড়ে। কেন পড়ে? আসান ইয়াবা আসাকা রাব্বুকা মাকামুন মাহমুদা, মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে, অর্থাৎ তুমি কোরআন বলতে পারো, এটা তো প্রশংসিত স্থান, এইখানে হতে পারে যে তিনি তোমাকে অবস্থান করে দেবেন। তার সম্ভাবনা, তো সম্ভাবনার জন্য তুমি হতে পারে যে ভালো মতো লেখাপড়া করলে তুমি গোল্ডেন এ পাবে, A+ পাবে। তাহলে ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা, তোমার চারিপাশে যারা রয়েছে এরা কি
আমি এখানে মক্কা আনবো না, আমার চারিপাশে যারা রয়েছে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার তারা সকলেই তাৎক্ষণিক প্রাপ্তিকে ভালোবাসে, জগৎটাকে ভালোবাসে। ওয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, এবং তারা সম্পূর্ণ পেছনে ফেলে রেখেছে যে সেই দুর্বহ দিন যে তাদের সামনে আসছে। কোনো গ্রাহ্য নেই সে ব্যাপারে। নাহনু খালাকনাহুম, আমরাই তো সৃষ্টি করেছি তাদেরকে। ওয়া শাদাদনা আসরাহুম, এবং খুব সুন্দর করে বসিয়েছি তাদের আমাদের জয়েন্টগুলো, জোড়াগুলো। ওয়া ইদা শি'না, আর যখন আমরা চাইব বাদদালনা আমসালাহুম তাবদীলা, বদলে দেব তাদের এই যে অবয়ব তা অন্য এক অবয়বে। ইন্না হাদিহি তাসকিরাতান, এই যা পড়লে এটা একটি পাঠ্য, স্মারক বলবো না, তাই না? এইখানে ইহা একটি নসিহত বিশেষ, তর্জমা তো আসলো। আর আমরা কি বলেছি বলুন? ইহা একটি পাঠ্য। নসিহত আপনি পাবেন কোত্থেকে না পড়লে? তাহলে আমরা নসিহত না বলে যদি পাঠ্য বলি, অপরাধটা কোথায়? ইন্না হাদিহি তাযকিরা, আর পাঠ্যই এমন এক জিনিস যা মনে রাখার জন্য পড়তে দেওয়া হয় স্কুল কলেজে, আর কোরআনও দেওয়া হয়েছে মনে রাখার জন্য, ভুলে যাওয়ার জন্য না। তাহলে ইন্না হাদিহি তাযকিরাতুন, এটা একটা পাঠ্য মনে রাখার জন্য। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এখন দেখুন আর পরিষ্কার করে রব্বুল আলামিন কিভাবে বলবেন। এখন যে চাইলো সে নিল তার প্রতিপালকের দিকে যে পথ, সেই পথ। হাদিহি সিরাতুল মুস্তাকিম, হাদিহি সাবিল। ওয়া মা তাশাউন, কি চাও তোমরা? আন ইয়াশা আল্লাহ ইল্লা আন ইয়াশা আল্লাহ। এখন সমস্ত রহস্য খুলে গেল। যত কিছুই চাও না কেন তোমরা, যদি না চান তা আল্লাহ, কিছুই হবে না। হাজারো চাইলে তুমি, ইল্লা আন ইয়াশা আল্লাহ, যদি না হয় এমন, যদি না হয় এমন, যদি হয় এমন যে আল্লাহ এটা চাননি, তো হলো না। তাহলে এখন আমাদের গোটা তর্জমা বা সূরার তিলাওয়াত যা আমরা তুলে ধরতে চাইলাম বাংলায়, আসলো কিনা তার সমাধান। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিঃসন্দেহে আল্লাহ তিনি সর্ববিষয়ে অবগত এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, তিনি প্রবেশ করান, তিনি প্রবেশ করতে দেন, তিনি আসতে দেন, তিনি ঢুকতে দেন যে চায় তার করুণার ছায়াতলে। তিনি যাকে চান তাকে না, যে চায় তার করুণার ছায়াতলে আসতে তাকে তিনি দেন। তার চেষ্টা প্রচেষ্টার রকম তো আমরা দেখলাম যে আল্লাহর প্রভু আমাকে তুমি নাও বললেই হবে না। আমি গিয়ে বললাম এই সেক্রেটারিয়েটে ভাই আমাকে একটা সেক্রেটারি পদে একটা চাকরি দেন, দেবে? আমার গোটা জীবনের ইতিহাস সেখানে খুলে ধরতে হবে, কি করেছি, কি পড়েছি, কি লিখেছি, কি পারি, কি জানি। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, ব্যাপারটা দেখুন আমরা কিন্তু সব জায়গায় উল্টে কথাটা বলি যে রহমতের জন্য যাহাকে চাহেন গ্রহণ করেন, আমরা বলি না, তিনি গ্রহণ করেন যে চায় তার করুণার ছায়াতলে আসতে। ওয়ায-যালিমিন, আর যারা চায় না, আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, আয়োজন করে রেখেছি তাদের জন্য আমরা কঠিন যন্ত্রণার আযাব। 31খানা আয়াতের সূরাতুদ দাহর এখানে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু বিশ্বাস এনেছি আমরা যা তুমি নাজিল করেছো। ওয়াত্তাবা'না রাসূল, এবং তোমার বার্তাবাহক যা যা করেছেন তারই অনুসরণ গ্রহণ করেছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, অতএব লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাতুদ দাহর 31 আয়াতের সূরাতুদ দাহর শেষ হলো।